তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সঙ্গে। নিশ্চয়ই তোমরা সবাই কুশলে আছো, ভালো আছো, এবং প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো আমি একটা ঠাকুরের আসনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সাদা রঙের একটা আসন তৈরি করেছি। এই আসনটা আমার ছোট্ট গোপুসোনা, এই দেখো আমার ছোট্ট গোপুসোনা, এই গোপুসোনা বসবে বলে আমি এই আসনটা তৈরি করেছি। এটা গোপুসোনাও বসতে পারে এবং প্রভু নারায়ণকেও বসানো যাবে এবং গুরুদেবকেও এই আসনে বসানো যাবে। সাদা রঙের করেছি, সেই কারণেই এটা বসানো যাবে। তো আমার ছোট্ট গোপুসোনা, আমি ছোট্ট আসন তৈরি করেছি। তো তোমরা এই ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে কেমন লাগে জানিও এবং লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে। দেখো আমি আসনটা সাদা রঙের করেছি এবং চারিপাশ দিয়ে আমি ফুল করে গোল্ডেন মতি দিয়ে পুরো আসনটা চারিপাশটা সাজিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে তৈরি করো তোমাদের ঠাকুরের আসনের জন্য। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করোনি এখনও তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো পরের ভিডিও নোটিফিকেশনের জন্য। তো চলো বন্ধুরা, এই আসনটা আমি শুরু করি। তো তোমরা দেখো ঠাকুরের এই আসনটা করতে আমার কী কী লেগেছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। সেটা দেখো, নিয়েছি হোয়াইট কালারের উল, নিয়েছি কাটার, আমার কুরুশ কাটা আর সুচ নিয়েছি, আর কিছু গোল্ডেন পুঁথি নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করি। শুরুতে আমি দেখো এইভাবে একটা ম্যাজিক নট করে নেব। এটা করে নিলাম। তারপরে দেখো 1 2 2 3 চেন নিলাম। তারপরে এইভাবে সুতো নিয়ে আবার ডবল ক্রোশি বুনলাম, আবার একবার ডবল ক্রোশি বুনলাম। তো দেখো বন্ধুরা, এই চেনটার জন্য একটা ঘর কাউন্ট করব, তাহলে একটা ক্রোশি, তারপরে একটা ক্রোশি, তারপরে একটা ডবল ক্রোশি, তাহলে এখানে 3টে ডবল ক্রোশি হলো। তারপরে 2 চেন নিলাম, আবারও ডবল ক্রোশি, আবারও ডবল ক্রোশি, আবারও ডবল ক্রোশি নিলাম। তারপর আবার 2 চেন নিলাম, আবারও ডবল ক্রোশি, আবারও ডবল ক্রোশি, আবারও ডবল ক্রোশি নিলাম। এবারে 2 চেন নিলাম, আবারও ডবল ক্রোশি, আবারও ডবল ক্রোশি, আবারও ডবল ক্রোশি। মোট দেখো 1 1 2 3 4 4টে বার করলাম। এবারে এটাকে ক্লোজ করে দেব, গ্যাপটাকে। তারপরে 1 2 চেন নিয়ে তারপরে এই ঘরের সঙ্গে এই যে 3 চেন নিয়েছিলাম এখানটাতে এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তো দেখো এরকম এসছে, 3টে গ্যাপ 4টে গ্যাপ হয়েছে, দেখো এরকম এসছে প্যাটার্নটা। এবারে নেক্সট আমি এই গ্যাপের মধ্যে আনবো। তো তার জন্য এই ঘরের সঙ্গে এভাবে স্লিপ স্টিচ করে নেব। এভাবে স্লিপ স্টিচ করে নিয়ে এখানটা এসে স্লিপ স্টিচ করলাম, করে এবার 1 2 3 চেন নিলাম। 3 চেন নিয়ে আবারও এই গ্যাপের মধ্যে আমি দুবার ডবল ক্রোশি বুনবো, আর এই চেনের জন্য একটা ঘর। তাহলে এই দেখো 3টে ঘর হলো, 3বার ডবল ক্রোশি হলো। তারপর 1 2 চেন নিলাম। তারপর আবারও এই গ্যাপের মধ্যেই 3বার ডবল ক্রোশি বুনবো। 1 2 3 করলাম। এবারে একবার চেন, এই গ্যাপে আসার আগে একবার চেন, আর এই গ্যাপে যখন করব তখন 2বার চেন নেব। দেখো আবার 3বার ডবল ক্রোশি, 1 2 3, তারপর এইবার 2বার চেন, তারপরে আবার 1 2 3 হলো। এইবারে এই গ্যাপে আসার আগে একবার চেন, তারপরে
সেম প্যাটার্নে এখানটা করে এই পর্যন্ত আসবো। এখানে যেরকম করলাম ঠিক এইভাবেই করে নিলাম। এটা হয়ে গেল। এবারে একটা চেন নেব, নিয়ে এখানটাতে যে 3 চেন নিয়েছিলাম স্টার্টিংয়ে সেখানটাতে আমি এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তারপরে আবার এখানে আসবো এই গ্যাপে, তো এই কটা ঘর আমি সেই কারণে স্লিপ স্টিচ করে নেব। এভাবে স্লিপ স্টিচ করে নেব, আবার এখানেও স্লিপ স্টিচ করে নেব, করে 3 চেন নেব। তারপরে এই গ্যাপের মধ্যে আমি দুবার ডবল ক্রোশি করলাম আর এখানে এই যে 3 চেন নিয়েছিলাম সেটা একটা ক্রোশি কাউন্ট। তারপরে 2 চেন, আবার এখানে পরপর আবার 3 বার ডবল ক্রোশি করলাম, আবার একটা চেন নেওয়ার পরে এই গ্যাপের মধ্যে আমি 3 বার ডবল ক্রোশি করলাম, আবার একটা চেন, আবার এখানটাতে এই গ্যাপে আমি 3 বার ডবল ক্রোশি করলাম, আবার 2 চেন, তারপরে এখানটাতে আবারও 3 বার ডবল ক্রোশি আবার একটা চেন, তারপর এই গ্যাপে আমি 3 বার ডবল ক্রোশি বুনবো। দিয়ে আবার একটা চেন, তারপরে এইখানে যেরকম বুনেছি এই গ্যাপে সেরকম বুনবো, আবার এখানে 3 বার ডবল ক্রোশি, আবার এইখানে বুনবো, এইভাবে আমি ঘুরিয়ে আসবো। হয়ে গেল। এবারে একটা চেন নেওয়ার পরে এখানটাতে এই 3 চেনের মাথা এইভাবে স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করার পরে আবারও আবার এখানটা এই গ্যাপে আনবো, আমি নিয়ে আসলাম। এবার আবার 3 চেন নিয়ে এই গ্যাপের মধ্যে আমি 2 বার ডবল ক্রোশি করব, তারপর 2 চেন, আবার 2 বার ডবল ক্রোশি, এবারে 3 বার ডবল ক্রোশি হবে। 3 বার ডবল ক্রোশি হলো, এবার একটা চেন। এবারে এই গ্যাপের মধ্যে আমি 3 বার ডবল ক্রোশি করব। করলাম, আবার একটা চেন, আবার এই গ্যাপে করব। করলাম, আবার একটা চেন, এইবারে এই গ্যাপের মধ্যে আমি বুনে নেব। 3 বার ডবল ক্রোশি, এবার 2 চেন, আবার 3 বার ডবল ক্রোশি, 3 বার ডবল ক্রোশি, 1 চেন, আবার এই গ্যাপে বুনবো। মাঝে দেখো বন্ধুরা, যখন এই কোণায় আসবে তখন এখানটাতেই শুধু 2 চেন হবে, আর বাদ বাকি সব জায়গায় 1 চেন হবে। সব সময় কোণাতেই 2 বার করে চেন নেব। তো এইভাবে আমি ঘুরিয়ে পুরোটা বুনে আনবো একই প্যাটার্নে। তো এইভাবেই আমি বেশ কটা রাউন্ড বুনে নেব। আস্তে আস্তে বড় হবে। এখানটা এই গ্যাপে আবার আমি 3 বার ডবল ক্রোশি, এখানে 3 বার ডবল ক্রোশি, এখানে 3 বার ডবল ক্রোশি, গ্যাপে যত গ্যাপ বাড়বে সেখানে আমি বুনবো, আর এই কোণাগুলোতে এইভাবে একইভাবে বুনে নেব। তো এইভাবে বেশ কটা রাউন্ড আমি করে নেব, যতটা আমার প্রয়োজন। এইভাবে অনেক বড়ও করা যায়, আবার ছোটও করা যায়। তো আমি এটা ছোট হবে যেহেতু আমি অল্প কটা রাউন্ড দিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সেম প্যাটার্নেই আমি বুনে আসবো। দেখো বন্ধুরা, আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা রাউন্ড দিয়ে নিয়েছি, 10th রাউন্ড। এবারে নেক্সট প্যাটার্ন আর বড় করবো না, আমি এটুকুই রাখবো। আমার এটা একটু ছোট হবে, ছোট ঠাকুরের আসন, ছোট সাইজের। এবারে পরের স্টেপটা দেখাচ্ছি তোমাদেরকে। এবার এইখানটাতে 3 চেনের মাথায় জয়েন্ট করব, তারপরে স্লিপ স্টিচ করে নিয়ে এখানটায় আসলাম। এবারে দেখো 1 2
3 4 4 চেন নিলাম। 4 চেন নেওয়ার পরে এইভাবে ক্রুশ কাটা সুতো নিয়ে এই তিন ঘরের এখানটায় তুলব, তুলে ডবল ক্রোশে বুনলাম। আবারও সেই ঘরে আবারও তুললাম, ডবল ক্রোশে বুনলাম। বোনার পরে 1 2 3 3 চেন নিলাম। নেওয়ার পরে এখানটাতে স্লিপ স্টিচ করলাম। আবারও 1 2 3 3 চেন নিলাম। সেম ঘরে একবার ডবল ক্রোশে, আবারও একবার ডবল ক্রোশে, আবার 3 চেন দিয়ে এই ঘরে স্লিপ স্টিচ। আবারও 1 2 3 3 চেন, সেই ঘরে ডবল ক্রোশে, ডবল ক্রোশে, আবারও সেই ঘরে ডবল ক্রোশে, আবার 3 চেন নিলাম। এবার স্লিপ স্টিচ। দেখো আবার 1 2 3 3 চেন, সেই ঘরে আবার ডবল ক্রোশে, আবারও সেই ঘরে ডবল ক্রোশে, আবার 1 2 3 3 চেন, এইখানটায় স্লিপ স্টিচ। দেখো ফুলের মতো পাপড়ি ফুল তৈরি হবে। এবারে আবারও 1 2 3 3 চেন, এখানটাতে আবার ডবল ক্রোশে, আবারও ডবল ক্রোশে, ডবল ক্রোশে, আবার 1 2 3 3 চেন নিয়ে এখানটাতে আবার স্লিপ স্টিচ। দেখো বন্ধুরা একটা ফুল হয়েছে, ফুলের শেপ হয়েছে। এবারে এখানটা এই যে নিচের ঘরটাতে আমি স্লিপ স্টিচ করে দেব। আবারও এখানটায় স্লিপ স্টিচ করব, এখানটাতে এবার আবার স্লিপ স্টিচ করব। পরপর দেখো এই যে ফুলের পাপড়ির শেপ এসে গেছে। দেখো তারপরে এখানটায় আবার স্লিপ স্টিচ করব, এই ঘরেও স্লিপ স্টিচ করব, এইখানটাতে স্লিপ স্টিচ করব। করার পরে আবারও 1 2 3 4 4 চেন নিলাম, তারপরে ঘর নিলাম। এবার 3 ঘরের মাথায় আমি এটা তুলব। আবারও ডবল ক্রোশে, পরপর দুটো ডবল ক্রোশে বুনলাম। এবার 1 2 3 3 চেন নিলাম, এই ঘরে এবার স্লিপ স্টিচ। আবারও 1 2 3 3 চেন, নেব। সেখানটাতে আবার ডবল ক্রোশে, আবারও সেখানটায় ডবল ক্রোশে, আবারও 1 2 3 3 চেন করলাম। এবার স্লিপ স্টিচ 1 2 3 3 চেন, আবারও ডবল ক্রোশে, আবারও ডবল ক্রোশে, আবার 1 2 3 3 চেন। এবার এখানটায় স্লিপ স্টিচ। এখানটায় স্লিপ স্টিচ 1 2 3 3 চেন, এখানটায় ডবল ক্রোশে, আবার এখানটাতে ডবল ক্রোশে, 1 2 3 3 চেন, এখানটাতে এবার স্লিপ স্টিচ। দেখো আবারও 1 2 3 3 চেন, এবার ডবল ক্রোশে, আবারও ডবল ক্রোশে, এবারে 1 2 3 3 চেন, এখানটায় স্লিপ স্টিচ। এবারে দেখো এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে
এই ব্যাক সাইডে ঘরের সঙ্গে স্লিপ স্টিচ, আবার এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ, এখানটায় স্লিপ স্টিচ, এখানটায় স্লিপ স্টিচ। দেখো দেখো বন্ধুরা, এই যে এরকম ফুলের পাপড়ি হবে। 5টা করে পাপড়ি আমি করে নিয়েছি এরকম পরপর। আবার এখানটাতে ফুল করব, আবার সেমভাবে এখানে করব, এখানে করব, এখানে করব, এখানে করব, এইভাবে একদম করতে করতে এখানে এখানে এইভাবে পুরোটা আমি পুরো রাউন্ড এইভাবে করে আসবো। এই প্যাটার্নে ফুল তৈরি করব। দেখো এইভাবে করে নিয়ে তারপরে আসছে। দেখো বন্ধুরা, আমার চারিপাশে ফুল করা হয়ে গেছে। পুরোটা জুড়ে আমি 4 কর্নারে আমি একদম সুন্দর করে ফুল করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে আসনটা এখনই, দেখেছো? তো এবারে পরের রাউন্ড। এই রাউন্ডে দেখো আমি এখানটাতে শেষ করেছি। এই রাউন্ডে তোমাদেরকে দেখাবো আমি চারিপাশ জুড়ে এবারে সিঙ্গেল ক্রোশি করে নেব। এখানটা শেষ হয়েছে, এইভাবে দেখো ঘর নেব, তুলে তুলে এইভাবে সিঙ্গেল ক্রোশি করব। সব ঘরে একবার করে আমি এভাবে সিঙ্গেল ক্রোশি বুনে নেব। দেখো এইভাবে প্রত্যেকটা ঘরে একবার করে আমি বুনে নেব, চারিপাশ দিয়ে এইভাবে বুনে আসব। দেখো বন্ধুরা, এই যে এরকম হয়েছে, এরকম এসছে প্যাটার্নটা। তো এইভাবে ঘুরিয়ে একদম আমি পুরো 4 বরাবর এইভাবে ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশি করে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সিঙ্গেল ক্রোশি দেওয়া হয়ে গেছে, এই যে পুরোটা আমি দিয়ে নিয়েছি। পেছন সাইডটা তোমাদের দেখাচ্ছি, এরকম এসছে ব্যাক সাইডটা। এবারে নেক্সট প্যাটার্ন। তো এখানে আমার শেষ হয়েছে, এখানটা আমি এইভাবে স্লিপ স্টিচ করে দেব। তারপরে দেখো এখানটাতে আসব, ঠিক এই যে এই ফুলের মাঝ বরাবর আসব। তো এইভাবে স্লিপ স্টিচ করে নিয়ে নিই, করে আসবো একদম মিডিলটাতে চলে আসব করে, ঠিক এই যে মাঝখানটায় চলে আসলাম। তারপরে এইভাবে সুতোটা নিয়ে এই ঘরে আমি একবার, দুবার, তিনবার, 4 বার, 5 বার ডবল ক্রোশি করলাম একই ঘরে। 5 বার ডবল ক্রোশি করে তারপর দেখো 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি এইভাবে স্লিপ স্টিচ করে দিলাম। তারপরে আবারও সুতো নিলাম, নিয়ে 1 2 দুটো ঘর স্কিপ করে পরের ঘরটাতে 3 নাম্বার ঘরে আবারও এইভাবে একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার ডবল ক্রোশি করলাম। করার পরে দেখো আবার একটা দুটো ঘর ছেড়ে 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ। তারপরে আবার সুতো নিলাম, নিয়ে 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবারও একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার ডবল ক্রোশি করলাম। তারপরে 1 2 দুটো ঘর ছেড়ে 3 নাম্বার ঘরে এইভাবে স্লিপ স্টিচ করে দিলাম। তো দেখো বন্ধুরা, ঠিক এই যে ঠিক দেখো এই যে এরকম কিনারা হবে।
এরকম বর্ডারটা একটা খাঁজ কাটা বর্ডার আসবে। তো এরকম বর্ডার আমি চারিপাশ দিয়ে একদম দিয়ে আসবো। তো এরকম এটাই আমার লাস্ট রাউন্ড। এইভাবে দিয়ে আমি পুরোটা কমপ্লিট করে আমার এই ম্যাটটা বা এই ঠাকুরের আসনটা শেষ করব। তো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চারিপাশে এই প্যাটার্নটা করা হয়ে গেছে। একটা খাঁজ কাটা দেখো ঢেউ খেলা একটা ডিজাইন এসছে। কিনারাটা এরকম আমি করে শেষ করলাম। এবারে দেখো এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে একটা চেন নেব, নিয়ে একটু বড় করে সুতোটা রেখে আমি এবার কেটে দেব। তারপরে সুতো পরিয়ে নেব। তারপরে এই সুতোটা এইখানটাতে, এই যে ফুলের মিডিল পয়েন্টটাতে তুলে নেব। তারপরে এই যে আমি গোল্ডেন পুঁথি নিয়ে নিলাম। তারপরে এই ফুলের মাঝখান দিয়ে এই পুঁথি দিয়ে আমি সেলাই করে দেব। এরকম করে সেলাই করে দেব। আবারও একটা নিয়ে নেব। আবার এখানটা সেলাই করে এই নেক্সট ফুলে তুলব। এরকম হবে দেখতে, কত সুন্দর লাগছে দেখো। আবারও নেক্সট দেব। এই ফুলটা করে ঠিক এই ফুলটার মাঝখানটাতে তুলে নেব। দেখতে ঠিক এরকম হয়েছে। প্রত্যেকটা ফুলের মধ্যেই আমি এইভাবে বুনে পুঁথি দিয়ে বুনে যাব। একদম চারিপাশ দিয়ে এইভাবে সব ফুলের মধ্যে দিয়ে আমি এই গোল্ডেন পুঁথিগুলো বসিয়ে নেব। দেখো দেখতে ঠিক এই যে এরকম এসছে। তো এরকম করে নিই বন্ধুরা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার পুরোটা প্রায় দেওয়া হয়ে গেছে, করতে করতে প্রায় একদমই শেষের দিকে চলে এসেছে। এবারে এই লাস্টটা এটা দিয়ে নেব। আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল দেওয়া। এবার এই সুতোটা এবার কেটে নেব। দেখো চারিপাশ দিয়ে আমি ঘুরিয়ে দিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে এবার ফুলগুলো দেখতে। তো আমার এই গোপুসোনার ছোট্ট আসনটা কমপ্লিট হলো। দেখো পুরো আসনটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। গোপুসোনাকে বসিয়ে কত সুন্দর লাগছে। আমি ছোট্টর মধ্যে আমার ছোট্ট গোপুসোনা, তাই আমি ছোট্ট আসন করেছি। তোমরা চাইলে বড় করে নিতে পারবে এই ভিডিও দেখে। তো আমার এই আসনের ভিডিও কেমন লাগলো দেখো। আমি গোপুসোনা সাদা রঙের করেছি। এটা নারায়ণ গোপুসোনা গুরুদেব সবাইকে সাদা রঙের বসানো যাবে, সেই জন্য সাদা রং দিয়ে করেছি। তোমরা কালারিংও করতে পারো। তো আমার এই আসনের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো নতুন ভিডিও দেখার জন্য, যাতে সবার আগে তোমাদের কাছে যায়, তার জন্য বেল আইকনটি প্রেস করে দিও। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।